আর বাংলা চ্যানেল থাকতে পাবে না। ওই অর্ণব গোস্বামী বাংলায় ঢোকা বন্ধ, বাংলায় ঢোকা যাবে না, ওদের আমরা মেরে শেষ করে দেবো। অলিতে গলিতে পাড়ায় গ্রামে গঞ্জে যেখানে আর বাংলা যাবে সেখানে তারা করো, ইট নিয়ে তারা করো, পেটাও মারো, তা না হলে ওরা দাঙ্গা লাগিয়ে দেবে। আমার শান্তির বাংলাকে ওরা হিন্দু মুসলমান বিভাজন করে শেষ করে দেবে। মহিক রঞ্জনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বাংলার সম্প্রীতি বিনষ্টকারী মহিক রঞ্জনের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পশ্চিমবঙ্গটা বিশাল বিশৃঙ্খল হয়ে উঠবে, এই পরিস্থিতিটা আমরা দেখতে চাইছি না। সেজন্য আমরা চাইছি যে ওই রোগীটাকে এখান থেকে বের করে দেওয়া হোক এবং তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক, শ্রীঘরে পৌঁছে দেওয়া হোক তাকে। কারণ সে সংবিধানের বিরুদ্ধে কথা বলছে, যে সংবিধানের উপর ভিত্তি করে আমরা দেশবাসী রোজ সকাল ভোরবেলা থেকে আর সন্ধ্যে পর্যন্ত, রাত পর্যন্ত আমরা দিন কাটাই। প্রত্যেকদিন সকালবেলা উঠে আমরা রামের দোকানে চা খাই, আমরা শফিকের দোকান থেকে মুরগির মাংস কিনি। সেই সম্প্রীতিময় যে দেশটাকে যে বিনষ্ট করতে চাইছে এবং তার মধ্যে যে অন্যতম প্রধান ভূমিকা পালন করছে এর মধ্যে থাকা রোগী মহিক রঞ্জন ঘোষ, তার গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। শান্ত বাংলা অশান্ত করা মহিক রঞ্জন দূর হটো, দূর হটো, দূর হটো। প্রথম কথা একটা বলি, আমরা 47 পার করেছি, ছিনিয়ে এনেছি। এই যে গুজরাটি সাম্রাজ্যবাদের খেদমত খাটবো বলে নয়, আমরা যে ব্রিটিশের জিঞ্জির ছিন্ন করেছি তো আর গুজরাটি সাম্রাজ্যবাদের খেদমত খাটবো বলে তো নয়। তো ভারতবর্ষ এখন যে পরিচালনা করছে সেটা হলো গুজরাটি সাম্রাজ্যবাদ। আমরা ভারত বলতে গুজরাটিটা বুঝি। আর আমার ভারত বৃহত্তর একটা গণতন্ত্র দেশ, আমরা সবাই সংবিধান মেনে চলি। ময়ূকের মতো যদি আমরা সংবিধান বিরোধী করতাম তাহলে ময়ূককে কবে পিঠে হাত পা ভেঙে দিতাম। কিন্তু আমরা শিক্ষিত সমাজের সচেতন নাগরিক, তাই আমরা ময়ূকের মতো এরকমই কুকুরের মতো আচরণ আমরা করি না। আর দ্বিতীয় কথা, গণতন্ত্র, আমার ভারতবর্ষ গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ, এই যে আমাদের বর্তমানে সম্প্রদায় সম্প্রীতির যে বিভাজন চলছে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আগামীতে এই সম্প্রীতি আবার ফিরে আসবে। সম্প্রীতি যখন ফিরে আসবে তখন প্রয়োজন পড়লে এই যে বিভাজন তৈরি করা যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এটা পুরো ভেঙে গুড়িয়ে দেবো। যে প্রয়োজনে 4টে স্তম্ভের মধ্যে একটা ভেঙে দেবো। বগলে বাড়ি দিয়ে যেমন একজন প্রতিবন্ধী মানুষ চলে, গণতন্ত্রকে আমরা 3টে ঠ্যাঙের উপর দিয়ে চালাবো। এদের মতো বিস্ফোরা সাংবাদিক, সংবাদ মাধ্যম আমরা রাখবোই না এই ভারতবর্ষ গণতন্ত্রের দেশে, সোজা কথা। আর যদি ময়ূক এই আমরা আজকে যে তার সামনে সামান্য কিছু শান্তিপূর্ণ মিছিল করে তাকে বুঝিয়ে দিয়ে গেলাম, যদি ময়ূক মনে করে যে দ্বিতীয়বার এরকমই কিছু করবে, আমরা ওপেন বলে গেলাম, ওর সর্বপ্রথম শান্তি ফিরে আসুক আর না আসুক, ওর গণতন্ত্রের স্তম্ভটাকে আগে ভেঙে ফেলবো। এমন অবস্থা করবো ও এই রাজ্যে বসে ভিক্ষা করতে বাধ্য হবে ফুটপাতে, ওর সাংবাদিকতার পেশাটাই নষ্ট করে ফেলবো। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সবাই ভাই ভাই। আমাকে বলছে ভালো ছেড়ে পালেন, আমি পালাবো? আমি তো ভয় পেয়ে গেছি। কে মহিক রঞ্জন? কে? ওর বাপের দেশ মহিক রঞ্জন? কে? কি আছে মহিক রঞ্জনের কাছে? শুধুমাত্র আছে RSS এর দেওয়ার টাকা। যে টাকা খেয়ে আজ সে দাঙ্গার দালালি করছে, বিশৃঙ্খলার দালালি করছে, অশান্তির দালালি করছে। এই মহিক রঞ্জনের কথাকে আমরা পরোয়া করি না, শুধুমাত্র সম্প্রীতি রক্ষার স্বার্থে। আমাদের পশ্চিমবাংলার, যেহেতু আমরা পশ্চিমবাংলার বাঙালি মানুষ, বাংলাভাষী মানুষ, আমরা চাই যে এখানে সম্প্রীতি বজায় থাকুক। তাই এই রোগীটাকে যাতে যত শীঘ্রই সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, এই রোগীটাকে যাতে এখান থেকে বের করা হয়, সেই চেষ্টাকে আমরা জারি রাখার জন্য আজ আমরা প্রথম এখানে এসে হাজির হয়েছি। মহিক রঞ্জন তোমায় জানাই ধিক 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 ধিক, মহিক রঞ্জন তোমায় জানাই ধিক ধিক ধিক। হিন্দু মুসলিম শিখ ঈসাই, হিন্দু মুসলিম শিখ ঈসাই, আমাদের বলতে কোনো দ্বিধা নেই। RSS এর প্রতিনিধি মহিক রঞ্জন ঘোষ যেভাবে পশ্চিমবঙ্গের সুন্দর সুফলা কবি নজরুলের বাংলায় যেভাবে অশান্তির সৃষ্টি করছে, আজ শুধু আমরা এখানে কয়েকজন না, এখানে আমরা গোটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রেমী, সংবিধানপ্রেমী, দেশপ্রেমী প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা নিয়ে আজ আমরা আর বাংলার প্রধান কার্যালয়ের সামনে এসে ধর্ণা দিয়েছি। এটা আমাদের আজকে শুধু আমাদের নিজস্ব কণ্ঠস্বর নয়, এটা পশ্চিমবাংলার প্রত্যেকটা সেকুলার গণতন্ত্রপ্রেমী মানুষের কণ্ঠস্বর। আমরা তাদের হয়ে, তাদের প্রতিনিধিত্ব করতে আজ আমরা এখানে এসে মহিক রঞ্জন ঘোষের গ্রেপ্তারের দাবিতে আমরা ধর্ণা দিয়েছি। আমরা এখনো পর্যন্ত আইনের উপর আস্থা রাখছি।
আমরা আইন হাতে তুলে নিতে চাইছি না। আমরা চাইব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত শীঘ্রই সম্ভব এই ময়ূক রঞ্জন ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেপ্তার করুন এবং এই পশ্চিমবঙ্গের সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য তারা পুনরায় আবার উদ্যোগ গ্রহণ করুন। রিপাবলিক বাংলার প্রধান কার্যালয়ের সামনে আমাদের বিক্ষোভ চলছে। আমাদের ভারতবর্ষে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে থাকি, আমরা সবাই একসাথে এখানে থাকি আর আমরা থাকবো, মিলেমিশেই থাকবো। কিন্তু কিছু গদি মিডিয়া যেমন ময়ূক রঞ্জন ঘোষ, এর বস হচ্ছে অর্ণব গোস্বামী, এদের মতো গদি মিডিয়ার অ্যাঙ্কাররা আমাদের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে ধর্ম বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। এরা যেভাবে খবরটাকে উপস্থাপন করছে তা খুবই নিন্দনীয়। আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন করব এই রকম গদি মিডিয়া দালাল মিডিয়াদের একটা আইনের আওতায় এনে যারা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে এদের আইনের আওতায় এনে এদের অ্যারেস্ট করার জন্য আবেদন করছি। দেখুন, আমরা এই যে কয়েকজন মিলে বসেছে এটা একটা প্রতীক। তার কারণ পশ্চিমবঙ্গের কোটি কোটি জনগণ, মানে সেকুলার মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সকলেই মনে করছে বাংলাতে আর আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে নাটক করা, প্রচার করা, আর বাংলাকে আর থাকতে দেব না। আর বাংলাকে আমরা বাংলা থেকে উচ্ছেদ করব। এটার জন্য আর বাংলার কর্মীরা, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা বলছে কিনা আমি জানি না, আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও। যারা হিন্দু মুসলমান দাঙ্গা করবে, যারা আমার ভারতবর্ষের গণতন্ত্র ধ্বংস করবে, যারা সংবিধান ধ্বংস করবে, যারা সেকুলার বা ধর্মনিরপেক্ষ শব্দটাকে নিয়ে নাটক করবে, কুৎসা রটাবে, তাদের থাকার অধিকার নেই ভারতবর্ষে। সুতরাং আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না। হারাও আর বাংলা। ময়ূক রঞ্জন বিশ্বাস থেকে আরম্ভ করে যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত, বিজেপি RSS এর হয়ে যারা কুত্তাগিরি করে দাঙ্গা লাগাতে চাইছে, রাস্তায় ধরে ওদের মারো, অলিতে গলিতে যেখানে ইউজ করতে যাবে ওদের পেটাও, পেটাও সালাদের। বাংলায় এবং ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা যারা সরাবে, আজকে আমার শান্তির বাংলা, সেই বাংলাটাকে আজকে হিন্দু মুসলমান বিভাজন করেছে। এদের থাকার কোনো অধিকার নেই। সুতরাং এটা আমরা একটা প্রতীক, কয়েকজন, আমাদের পিছনে আছে কোটি কোটি মানুষ, কোটি কোটি গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ। আমরা চাইছি ময়ূক রঞ্জন বিশ্বাস, ময়ূক রঞ্জন কি টাইটেল ঘোষ এবং আর বাংলা চ্যানেল থাকতে পাবে না। ওই অর্ণব গোস্বামী বাংলায় ঢোকা বন্ধ, বাংলায় ঢোকা যাবে না ওদের, আমরা মেরে শেষ করে দেবো। অলিতে গলিতে পাড়ায় গ্রামে গঞ্জে যেখানে আর বাংলা যাবে সেখানে তারা করো, ইট নিয়ে তারা করো, পেটাও, মারো, তা না হলে ওরা দাঙ্গা লাগিয়ে দেবে। আমার শান্তির বাংলাকে ওরা হিন্দু মুসলমান বিভাজন করে শেষ করে দেবে। এটাও শুনলাম যে সেকুলার শব্দটা সংবিধান থেকে তুলে নেওয়ার কথা বলেছে ময়ূক রঞ্জন, কি বলবে? ময়ূক রঞ্জন যে শব্দটা বলছে আর হিটলার একই কথা বলেছিল। RSS এর কুত্তা, শুভেন্দু অধিকারীর কুত্তা ময়ূক রঞ্জনকে পানিশমেন্ট দাও। আজকে ওর নামে কোর্টে মামলা হচ্ছে, কলকাতা হাইকোর্টে। ও 71 এর পরে আসা অবৈধ অনুপ্রবেশকারী। এবং আপনাদের মধ্যে থেকে এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি, এরা বেশিরভাগ অবৈধ 71-এর পরে আসা মানুষগুলোকে মাথা চিবিয়ে খেয়ে তারা দাঙ্গা লাগাতে চাইছে। বিজেপি করা, RSS বিজেপি করা বাংলাদেশিদের আমরা ধরিয়ে দেবো, আইনের আওতায় এনে দাও। যারা বিজেপি করে এবং বাংলাদেশি মাল ময়ূকের মতো, আমি মামলা করেছিলাম, সে মামলার রায় বলছে, এবং ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, এই দুটোতে যে যেখানে পারবেন ওদের নাম ঠিকানা যোগাযোগ করুন, করে ওদের মামলা করুন, ওদেরকে আমরা নদী পার করে দিই। বাংলাতে চলবে না। শুধু তাই নয়, কাজী নজরুল ইসলামের একটা লেখা যেটা
মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, এই যে এই লেখাটাকে নিয়ে ব্যঙ্গ করেছে, কি বলবে? ওর বাপের ক্ষমতা আছে কাজী নজরুল ইসলাম সে পায়ের লোকের যোগ্য হওয়া? আমরা ভারতবাসীরা এবং বাঙালিরা আমরা আমাদের সম্প্রীতির প্রতীক, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। সে হিন্দু মুসলমান বিভাজনকারী যারা, তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু।